আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নামে নয়, জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি, তারাই শুধু দুই হাত টান টান করে দেখা। হাত নামা। এ তাকবীর এনে দেওয়া লাগবে না, বউ যখন মার্কেটে যাবে তখন তাকবীর। আপনারা বেটা ছাল না পুরুষ? আচ্ছা, বেটা ছাল কারা কারা একটু হাত তুলে দেখান যে দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। এই আমি বলে আপনাদের একটু বিরক্ত করব আপনাদের বুঝনের জন্য। আচ্ছা, পুরুষ কারা কারা এই একটা হাত তুলে দেখান। বাহ, আপনারা দুইটাই বললেন যে বেটা ছাল আপনারা, পুরুষও আপনারা, কিন্তু পুরুষের মতো কি কাজ হয়েছে? তাকবীরটা কি পুরুষের মতো হয়েছে? আচ্ছা, পুরুষের মতো তাকবীরটা তো দেখি। আলহামদুলিল্লাহ, বুঝছি, বাস হয়েছে। আমি জানি এখন আপনারা পুরুষও বেটা ছাল। আর এতক্ষণ ভাবছিলাম আপনারা মহিলা নাই, নারী নাই, লেডিস। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চু আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলেই কোন আমিন। আরেকটিবার বলুন আমিন, একটু জোরে বলুন আমিন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এটা বেহেশতের বাগান। আর এই বাগানের মধ্যে সব মানুষ আসতে পারবে। 2-1 ঘন্টা বসে যদি কোরআন হাদিসের কথা যদি শ্রবণ করেন, 1 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব পাওয়া যায়, সেই সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনারা ঠকছেন না জিতছেন? এই বেহেশতের বাগানের মধ্যে সব মানুষ আসতে চায় না। আমাদের দেশে এমনও কিছু মানুষ আছে জীবনে কোরআনের মাহফিলে যায় না। এইরকম লোক আছে না নাই? আমাদের নাম হলো ইমান আলী, আমাদের ভিতরে একটু ইমান নাই। নাম হলো আবু বকর সিদ্দিক, বিশ্বাসী। 200 টাকা হাওলাত নেবে দে ভাই, আগামী শনিবারে দেবো। হাওলাত নিয়ে আর জীবনে ঘুরে শনিবার আসে না। এরকম বিশ্বাসী আছে না নাই? নাম হলো ওমর ফারুক, বিরিয়াও যদি উনি আর ঘর থেকে বের হয় না। এইরকম ওমর ফারুক আছে না নাই? আমাদের নামে আছে, কাজে। আমি আপনাদের বিরক্ত করবো। আমার প্রত্যেকটা কথা আমি যখন বলবো, আমার কথা যদি সাড়া দেন বসবো, আপনারা আমার কথা বুঝতেছেন। আর যদি সাড়া না দেন তাহলে বসবো যে আপনারা আমার কথা কিছু বুঝতেছেন। তাহলে নাম হলে ইমান আলী, ভিতরে ইমান নাই। এখন তাফসির মাহফিল হচ্ছে বাংলাদেশের, এমনও তাফসির মাহফিল হয় বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না। আছে না নাই? তো তাফসির মাহফিলে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে। বাড়ির পাশে ইমান আলী আর কোরআনের মাহফিলে যায় না। তো ইমান আলীর বিবি স্বামীকে বলতে, স্বামী আজ 30টা বছর ধরে তোমার সাথে ঘর সংসার করতেছি, একটা ভালো কাজও তোমার দেখলাম না। বাড়ির পাশে 3 দিন ব্যাপী তাফসির মাহফিল হচ্ছে, হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে, তুমি একটু যাও, একটু যাও না। ইমান আলী কা চুপ কর, চুপ কর, পেতনি। বোক আমার পেতনিও করে। প্রেম আর ভালোবাসা, আদর আর মোহাব্বত দিয়া মানুষের মন যত জয় করা যায়, রিমেন্টে নিয়ে জেলে দিয়া ফাঁসিতে ঝুলাইয়া মানুষের মন জয় করা যায়। ইমান আলীর বিবি ইমান আলীকে বুঝাচ্ছে, আমার সোনা, আমার ময়না, আমার লক্ষ্মী, আমার আত্মা করি, আত্মা। যেই বলছে
এরকম সুন্দর করে তখন বুঝ দিছে, ইমান আলী ঠান্ডা হয়ে গেছে। বলতেছে বিবি আমি কোরআনের মাহফিলে গেলি কি তুমি খুশি? কয় জীবনে তোমার ভালো কাজ দেখি নেই, যাত্রা ভাত্রা তো খুবই দেখছিলাম। তো বলতেছে অন্ধকার রাত হারিকেন লাগা দেয়। হারিকেন বোঝেন তো? এখন তো হারিকেন প্রায় বিলেপ্তর দিকে। আমাদের যুবক ছেলেরা এখন তো হারিকেন বোঝে, খুব কমই বোঝে। তখন হারিকেন লাগা দিছে। ইমান আলী কোরআনের মাহফিলে যা দেখে যে হাজার হাজার মানুষ বসার মতো কোনো জায়গা নাই। ইমান আলী মনে মনে চিন্তা করতেছে যে এত মানুষ কোরআনের মাহফিলে হয়, যাত্রাতে এত লোক হয় না। তো ইমান আলী বসবে, বসার মতো কোনো জায়গা নাই। ঘুরে ফিরে লক্ষ্য করে দেখে এরকম স্টেজ, সামনে একটু জায়গা আছে। ইমান আলী যা সামনে বসে। কোথায় বসে? কে বসছে? ইমান আলী। তো জীবনে ওয়াজ শোনে নাই, ডেকোরেশনের সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটাই মনে হয় ওয়াজ। হাফেজ সাহেব জিজ্ঞেস করতেছে মৌলানা সাহেব এইটাই ওয়াজ না? বলতেছে না এটা ওয়াজ না। কয় এটা কি? কয় এটা ডেকোরেশন। ওয়াজ কাকে বলে? কেন ওই তৃতীয় বক্তা ওয়াজ করতেছে, তো আমাদের দ্বিতীয় বক্তা আসছে, প্রধান বক্তা আসছে, এর তো ওয়াজ করতেছে। দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা বিদায় হয়ে গেছে, প্রধান বক্তা স্টেজে এসে বসে। ইমান আলী কোথায় বসে? সামনে। তো প্রধান বক্তা স্টেজে এসে বসে থেকে হাজার হাজার মানুষ দেখে তার আত্মা ভরে গেছে। প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে। আমার ভাইরা আমার, দেশের অবস্থা বেশি ভালো না, তবে আপনাদের সুন্দর পরিবেশ দেখে আমার মন বলতেছে ইমান এখানে আছে। সামনে যে ইমান আলী রয়েছে বলতেছে ইমান এখানে আছে, এইরকম ইশারা করছে। ইমান কাজ সাজছি। ও আমি কোরআনের মাহফিলে আসবো না, বিবি পাম্পট্টিতে পাঠা দিলেন, হুজুর কয় এখানে ইমান আছে। আমি ইমান যদি এখানে আসি, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো বোমা ফাঁস করবে, ইমান যাত্রাও দেখে। যা আমি এখানে থাকবো না। ইমান আলী উৎস হয়েছে, চলে যাবে যাই যাই বাপ, এমন পর্যায়ে মৌলানা সব ওয়াজ করতেছে। আমার ভাইয়েরা আমার, দেশের অবস্থা বেশি ভালো না, আমাদের ভিতরে যে ইমানটা আছে ইমানটা কিন্তু এখন যাই যাই বাপ। ইমান কয় সাজছি, আমি যাই যাই বাপ, এই খবর যদি হুজুর জানে, হুজুর তো আরো কুমার ফাঁস করবে, ইমান যাত্রাও দেখে। যা এখানে থাকবো না। এই বলে ইমান আলী হামা গরু দিয়ে ডান পাশ দিয়ে 50-60 চলে গেছে। যা গাড়গুলো দেখতেছে হুজুর কিছু বলে নাকি, এক পর্যায়ে হুজুর বলতেছে আমার মুসলমান ভাইরা, আপনাদের সুন্দর পরিবেশন দেখে, মাহফিলের সুন্দর পরিবেশন, কমিটি বিন্দুর সুন্দর আচার আচরণ দেখে, আপনাদের ব্যবহার দেখে আমার আত্মা ভরে গেছে। আমাদের ভিতরে যে ইমান আছে এই ইমানকে সব মানুষ মিলিয়ে শক্ত করিয়া মজবুত করিয়া ধরো। ইমান কয় সাজছে। এতগুলি মানুষ মিলে যদি একবার একটা করে থাপা দেয় তাহলে তো আমার জানি পাচ্ছি না। ইমান আলী উঠে ডান পাশ দিয়ে দৌড় সরাইছে। তো হুজুর বললো বাবা কে দৌড়াইছে? পাবলিক কয় হুজুর ইমান দৌড়াইছে। বিশ্বাস করেন বা ইরির খেত কেবলই পাকাইছে, আতালিয়া দেড়লে বাজে কাদা দিয়ে দিয়ে জড়া গেছে। ইমান আলী যায় আর ঘুরে ঘুরে তাকায়, দেখি আসছে সেটা কেউ। এদিকে ইমান আলীর বিবি ইমান আলীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে নিজের জীবন ধন্য মনে করতে পেরেছে। ঈশান নামাজ পড়ে হাত তুলে দোয়া করতেছে, এমন স্বামীর সাথে আল্লাহ তুমি আমার জুড়ি রেখে দিয়েছো। আল্লাহ আমার স্বামী নামাজ বোঝে না, কোরআন বোঝে না। আল্লাহ আমি আমার স্বামীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবনটাকে ধন্য মনে করতে পেরেছি। ও মাওলা, তোমার কাছে কিছু চাই না, একটা জিনিস চাই, আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত নসিব করিও। এই বলে বলে বিবি দোয়া করতেছে। ইমান আলী যায় পিছনে দাঁড়াইছে, রোজ হেদায়েত ছুটোই, একবার হাত দেয় একবার পা দিয়ে। তো ইমান আলীর বিবি বলতেছে স্বামী, কোরআনের মাহফিল থেকে কত মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে আছে, আর তুমি এসে পাগলামি শুরু করলে। পাগলামি দেখলি কি? তুই যে পাম্পট্টিতে পাঠা দিলি, টাকা দেখ তোর ইমানের অবস্থা। হুজুর যখন বললো যে সব মানুষ মিলে ইমানকে শক্ত করে মজবুত করে ধরো, আজকে যদি আমি দৌড় না দিতাম তোর ইমানের 12টা বাজা থাকতো। তো আমাদের ভিতরে যে ইমান আছে ইমানের 12টা বাজার কাম শেষ। জিকির করো লা ইলাহা লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ভিতরে যে ঈমান আছে, ঈমানের 12টা বাজার কাম, কারণ তার প্রমাণ হয়ে গেছে জিকিরে। কারণ উচিত কথা বললেই বাচ্চা আনসারি ভালো না, এখানে জিকির করতে বললাম জিকির করলে না, আর বাবার বাড়ি যা লাভ করে বেড়ে জিকির করো, তখন তোমার মুখে খারাপ লাগে না, কথা কয় না। বাবার বাড়ি যে লাভ ভালো না বাঁচবো না ওঠো, এগুলি পয়সা কোথায়? তখন জিকির করবে বারো, নিজের বউ থিয়া বাল বাচ্চা থিয়া 5 দিন 7 দিনকার মনে বাবার বাড়ি যারা নিজের গাছের টাকা দিয়ে বাবার হাতে টাকা দিয়ে লাভ করে পরে জিকির করো, তখন জিকির করতে পারো, আর এখানে জিকির করতে পারো না, কথা বল। উনি অজ্ঞান হয় বাবার বাড়ি, আর লুঙ্গি থাকে না, ও লুঙ্গি থাকে না বাবার বাড়ি, কিন্তু গ্রামে কোনোদিনে দেখলাম না যে বাড়ির জিকির করতে করতে হাততাল করছে, এরপরে মসজিদে জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেছে। এটা নয় কে, এখানে অজ্ঞান হয় না, বাড়িতে অজ্ঞান হয় না, বাবার বাড়িতে ঠিক মতো কাপড় খোলো, এখন তো ঠিক কবে। এই কথাটা বললি কিছু লোক ফাঁকে যাবি আর বলবি নি যে বাচ্চা আনতে দেখান চকে, হ্যাঁ আনিস কে, হক কথা আমি বলবই। জিকির করি লা ইলাহা লা ইলাহা এই কলে মার বান্ধবেলা হায় কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বামনগ্রাম পশ্চিমপাড়া বাবুলচর বাইতুল আমান জামে মসজিদের উন্নতি কল্পে আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মুফতি শামসুল হক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। উপস্থিত সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা, পর্দার অন্তর আড়ালে মাহফিল শোনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিলের মধ্যে তথা বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা, কম না বেশি? যারা এখনো আসতে পারেন নাই, বাহিরে ঘোরাফেরা করছে, অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা আসবে কি আসবে না এইরকম চিন্তা ভাবনা করছে, ওনারা খুশি না বেদা? জোরে বলুন, জোরে বলুন। জি না, তারাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ধরছে, ও ঘুম পাড়তেছে, আর বাহিরে বিল্ডিং মারতেছে, বাচ্চা ওরাই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই, ঘুম পারে আল্লাহ থেকে ঘুম পাড়াবে। কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আরে মানবার হক আছে। হক তুমি নষ্ট করেছো, তার জন্য আল্লাহর কাছে জবাবদিহিত করতে হবে। চিল্লে বলুন ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী
যেই নবীকে আল্লাহ আমাদের শিক্ষক হিসেবে পাঠিয়েছেন, সেই নবী এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আসছে আজিম পর্যন্ত চলে যেত। সুবহানাল্লাহ জোরে বল। সেই নবীর উম্মত